This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসভায় ফের ইভিএম নিয়ে তোপ সমাজবাদী পার্টি সুপ্রিমোর ৮০ আসনের সব কটায় জিতলেও ইভিএমকে বিশ্বাস করতে পারবো না মন্তব্য অখিলেশের। প্রশ্ন ফাঁস বিতর্কেও এনডিএ সরকারকে নিশানা অখিলেশ যাদবের। অন্যদিকে চোপড়ায় সেখানে সালিশি সভা নিয়ে চড়া সুর রাজ্যপালের। টাকার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সরকারি ক্ষমতা এবং পাশবিক ক্ষমতার ককটেল এই সালিশি সভা। মন্তব্য আনন্দ বোসের। রাজ্যে হিংসার ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় পরিণত হয়েছে। রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ। এক্স মাধ্যমে পোস্ট রাজ্যপালের। চোপড়ায় সালিশি সভা নিয়ে চড়া সুর রাজ্যপালের। এক্স হ্যান্ডেলে সেই পোস্ট আমরা আপনাদের দেখাচ্ছি। টাকার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সরকারি ক্ষমতা এবং পাশবিক ক্ষমতার ককটেল এই সালিশি সভা। মন্তব্য আনন্দ বোসের। রাজ্যে হিংসার ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। রাজ্যের এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ। এক্স মাধ্যমে পোস্ট রাজ্যপালের। এই একটার পর একটা সালিশি সভা নিয়ে এবার চড়া সুর আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের। এই নিয়ে তৃণমূল কি ভাবছে অবশ্যই আমরা জানার চেষ্টা তো করবই। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। সিভি আনন্দ বোস এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেছেন যেখানে বলছে এই যে আমাদের রাজ্যে একটার পর একটা সালিশি সভা হচ্ছে, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এর জন্য দায়ী করছেন তিনি পুলিশ মন্ত্রীকে, পুলিশকেও দায়ী করছেন। আপনি কি বলবেন? প্রথমত সালিশি সভা বিরোধী যে আইন পাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায়, সেটার ওপর চেপে বসে আছেন কেন তিনি রাজভবনে? তার অনুমোদন কেন দেননি? সালিশি সভা বিরোধী যে আইন, একদিকে সেটা আটকে রাখবেন, রাজ্যের সঙ্গে কোনো সহযোগিতা করবেন না, আর বিজেপির মুখপাত্রর মতন কথা বলবেন। আমরা তীব্র নিন্দা করছি রাজ্যপালের আচরণের। হয় তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির হয়ে কথা বলুন, নয়তো রাজ্যপালের মতন আচরণ করুন। এবং মনে রাখা দরকার তিনি এখানে এসছেন একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করার জন্যে, রাজনৈতিক প্রাঙ্গণে গিয়ে রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য নয়, বক্তব্য রাখার জন্য নয়। দ্বিতীয়ত, চোপড়ার ঘটনায় সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানকার চোপড়ার MLA কে দল থেকে শোকজ করা হয়েছে তার বক্তব্যের জন্য। রাজ্যপাল সেখানে গিয়ে আরো গন্ডগোল করার কেন চেষ্টা করছেন? যেখানে তিনি মণিপুরে যখন একজন মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছিল তার মুখ দিয়ে একটা কথা বুঝতে পেরেছি। জয়প্রকাশ, আপনার বক্তব্য পরিষ্কার আমাদের কাছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতার সঙ্গে আমরা কথা বললাম। অন্যদিকে গ্যাংস্টার তোলাবাজ সুবোধ সিংকে আজকে আসানসোল আদালতে তোলা হবে। সুবোধকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারে সিআইডি এবং ইতিমধ্যেই সিআইডি তদন্তকারীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুবোধ সিং এর বিরুদ্ধে। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলবো। যে সুবোধ অত্যন্ত প্রভাবশালী বলে জানা যাচ্ছে, তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ঠিক কোন কোন দিকে এগোতে পারে, সব বিষয়ে কি আপডেট চন্দ্রশেখর? দেখো, সুবোধ সিং হচ্ছে একদিকে গ্যাংস্টার, অন্যদিকে প্রভাবশালী, তোলাবাজ এবং জুয়েল থিপ বলা হয়। সারা দেশ জুড়ে যে সমস্ত সোনার দোকানে, সোনার শোরুমে ডাকাতি হয় তার মূল পাণ্ডাই হচ্ছে সুবোধ সিং, যে বিহারের বেউর জেল থেকে গোটাটাই কন্ট্রোল করে থাকে এবং তাকে বহু কষ্ট সাধনা করে পরে কিন্তু এই বেউর জেল থেকে আসানসোলে আনা হয়েছে। সিআইডি এনেছে, রবিবারে এনেছিল, কিন্তু রবিবার দিন যেহেতু বিশেষ আদালত খোলা ছিল সেজন্য তাকে সিআইডি নিজেদের হেফাজতে পায়নি এবং তারপর দিন একদিনের জেল হেফাজত হয়। সোমবার দিনও আদালতে কর্মবিরতি থাকায় আইনজীবীদের দুপক্ষই দাঁড়ায়নি, তার জন্য 14 দিনের সেদিন জেল হেফাজত পাওয়া যায়নি। আজকে ফের আদালতে পেশ হবে, জেল থেকে নিয়ে যাওয়া হবে। সুবোধ সিং ইতিমধ্যেই সিআইডিকে কিন্তু প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এতটাই প্রভাবশালী, তাকে নিয়ে যাওয়া ভবানী ভবন পর্যন্ত নিয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের। কারণ
সিআইডির অনুমান যে চারিদিকে সর্বত্রই সুবোধ সিংয়ের যে গ্যাং তার লোকজন রয়েছে এবং বিভিন্ন সময় হামলা হতে পারে, অর্থাৎ সুবোধকে ছিনিয়ে নিয়ে যাওয়া হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা রয়েছে। যার জন্য আদালত চত্বরে আজ কিন্তু ব্যাপক রকমের মানে প্রহরা দেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে। এরপর 14 দিনের জেল হেফাজত। আদালতে আজ কি হয়, কি সিদ্ধান্ত নেওয়া হয়, সব দিকে আমি নজর থাকবে। ধন্যবাদ চন্দ্রশেখর। সরকারি জমি জবরদখল ঠেকাতে উদ্যোগী নবান্ন। বিভিন্ন জেলায় জমি জরিপ শুরু ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের। সূত্রের খবর, চলতি সপ্তাহে রিপোর্ট পেশ করবে নবান্ন।